শুরুতে বলবো যারা বিদেশ আসতে চাইতেছেন আর কি দূরের দালাল থেকে একটু হেফাজত থাকবে। সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে প্রবাসীদের কিছু দালালের হাতে পড়ে যারা লস খেয়েছে তাদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন। আত্মীয়ের মধ্যে যদি কেউ থাকে আর কি, যেরকম আপনার আত্মীয়ের মধ্যে যদি কেউ থাকে, সেও শুরুতে দালালের এই মানে চক্করে পড়ছে, তারপরে সে নিজের জীবনটারে যুদ্ধ করে জীবনের সাথে নিজে একটা লাইনে আসছে। সে বুঝছে যে দালালের আন্ডারে পড়লে কতটা কষ্ট বা কতটা কি। এই কারণে সে আপনাকে ভালো একটা বিষয় বা ভালো একটা জায়গা দেখে দিবে। এই কারণে আপন লোককে না জানায় আপনি চলে আসবেন ধরো নিজে ভালো একটা লাইনে যাইতে পারবো। দালালে যেমনি কইছে ওরা, আমি যদি আমার আপন লোকের লাগে আমি 1 বছরে কোটি পেতে দেবো, আসলে না, একদমই না। এই কারণে আপন লোক, আবার একদম আপন লোক যারা আপনার ক্ষতি করবে তাদেরকে না, যাদের সাথে আপনার একটু লাইন আছে। যেরকম আপনার যদি খারাপ ভাবে যান, কোনো খারাপ ভাবে আপনি থাকেন, তাহলে ওই আপন লোকটারা আপনি বলতে পারবেন যে ভাই আমারে কিভাবে আনছিস, বা কিরকম সারা জীবনে আপনার কাছে কিভাবে থাকবে। এমন লোকের কাছে আসবেন না যাকে আপনি কোনোদিন দেখবেন না, আর বা কিছু বলতেও পারবেন না। ওরকম লোকের কাছে আসবেন না। আমার চোখের দেখা কিছু কষ্টের কথা, যেরকম আমার চোখের সামনে কিছু লোক যারা এখন অনুভব করে আছে দালালে তাদের সাথে 2 নম্বরই করছে। যেমন এই যারা রাস্তার মধ্যে আছে, এটার একটা কি একটা কোম্পানি বলে, এই বলদিয়া বলদিয়া বলদিয়া। তো ওনাদেরকে বেতন দিবে বলছে 1500 রিয়াল। কাউকে 1500 রিয়াল বলে আনছি, কাউকে 1400 রিয়াল দিবে বলে আনছে। এখন আইনা কি করছে, বেতন দিচ্ছে 500 রিয়াল, তার মধ্যে খানা নিজে। এই সৌদি আরব আমরা 300 300 রিয়াল দিয়ে খাইতে পারি না। এক বেলা যদি আপনি হোটেলে খান, নর্মালে সবজি দিয়ে 10 টাকা, বাংলা 300 টাকা এমনি শেষ। 10 রিয়াল এমনি চলে যায় আপনি যদি সবজি দিয়ে খান আর কি। আর এরা যদি পাকাই খায়, আপনি জীবনও 300 রিয়াল দিয়ে খাইতে পারবেন না। তবু তাদের বেতন 500 রিয়াল। তো একজন হলো, আমি জিগেলাম ভাই বিষয় কত, আমি ভাবছি বিষয় 2 লাখ বা 1.5 লাখ, কয়েকটা বিষয় 4.5 লাখ 5 লাখ টাকা। তারপরে ডিউটি দিবে বলছে 10 ঘন্টা, এখন ডিউটি দিছে 12 ঘন্টা। আচ্ছা, তবে দোষটা তাদের না, দোষ হইলো দালালের। আবার তারা যাচাই বাছাই, আমি বলছি ভাই যাচাই বাছাই করেন নাই। যাচাই বাছাই করছিলাম, এখন এই কামে কেউ আশেপাশে নাই ওরকম। এই কামে মানে কারা একটা অভিজ্ঞতা নেই আর কি, যারা প্রবাসী আছে আশেপাশে তাদের কাছে একটু জিজ্ঞাসা করছিল, কিন্তু ওরকম অভিজ্ঞতা নাই বলো দিয়ার বিষয়টা আর কি। কারণ যদি আমি এখন ডিউটি করি ফুড ডেলিভারিতে, আমার এই ব্যাপারে একটু অভিজ্ঞতা আছে। এখন আমি তাদের সাথে কথা বলানোর না, আমি তাদের অভিজ্ঞতাটা জানতে পারলাম। আমি যদি তাদেরকে না জিজ্ঞেস করতাম, আমি ভাবতাম এরে তাদের বেতন হয়তো 3000 রিয়াল হবে, কিন্তু না, তাদের বেতন তো 3000 রিয়াল ধরে নাই। তাদের বেতন কত ধরছে? তাদের বেতন হচ্ছে 500 রিয়াল। আমি বিশ্বাস করি না এটা। তো বলে আরেক দিকে সুবিধা আছে, এই যে খানা বেশিরভাগ আরবিরা তাদেরকে দেয়, যেহেতু কাঁচরা মাছরা মানে পালাতে যায় আরবিদের ভাষা। তো তাদেরকে খানা বেশিরভাগ দিয়ে দেয়, ওইদিকে সমস্যা না। এক লোক বললো ভাই আমার বেতন বাংলাদেশে 18,000 টাকা ছিল। এই কথা কই মানে বড় একটা নিঃশ্বাস ফেলাইছিল আর কি। তো আমার জিজ্ঞেস করলো স্যালারি কত, আমি সব বাংলাদেশেরই করলাম। ঠিক আছে, যেভাবে আছো এভাবে বহুত ভালো আছে। কিন্তু আমি ভাবছি কি না, আসলে ওরা ভালো আছে, ওরা আরাম করতেছে। দেখেন, যা সবার কষ্ট কিন্তু সবাই বুঝে না, বিশেষ করে যারা মরুভূমিতে আছে। এই যে এখন তো শীতকাল, রোদের প্রচুর কষ্ট করতে হয় তারা, প্রচুর প্রচুর। বিশেষ করে হোটেলের বিষয়ে, দোকানের বিষয়ে এগুলো ঠিক আছে, কিন্তু যারা মরুভূমিতে আছে তাদের তেন কষ্ট নাই এমন কোনো কথা নাই, তাদের কষ্ট আছে। বিশেষ করে আমি দেখি বা শুনি, অনেকে বলে এরকম আর কি। সো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। আর যাদের কাছে ভালো লাগছে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আসলে এসব কথাগুলো সত্যি কি না, যারা প্রবাসী আছেন বা বিদেশ আগে করছেন তারা কমেন্ট করে জানাবেন।